today we will discuss more 3 questions which asked in JEE main exam. So our first question is this. তো আমাদের কি বলেছে এখানে e to the power log x plus sin x আর এখানে cos x আছে ব্র্যাকেটের বাইরে এখানে dx। ওকে, তো এটা আমাদের ভ্যালু ক্যালকুলেট করব। তো আমাদের ফার্স্টে এটার সাথে একটু পরিচিত হয়ে যায়। এই জিনিসটা কি e to the power log x টা, e to the power log x টা আসলে কি সেটা আমরা দেখার জন্য ফার্স্টে আমরা কি করছি p করে নিচ্ছি। ওকে, তাহলে এখন কি হবে, এদিকে যদি e to the power তুলে দিই তাহলে আমরা লগ যদি নিয়ে নিই, সাপোজ লগ নিয়ে নিলাম লগ ই, তাই তো যদি নিয়ে নিই আমরা তাহলে কি হবে এখানে লগ ই বেস ই টু দি পাওয়ার লগ এক্স। ক্লিয়ার? এখন পাওয়ারটা নিচে চলে আসবে, তো এটা কত হবে লগ এক্স। ওকে, আর এখানে কত হবে লগ ই আর ই, এটা মানে 1, তো লগ এক্স ইন্টু 1, তাই তো। তাহলে কি পেলাম আমরা, আচ্ছা এই বেস এখানেও ই হবে, হ্যাঁ এখানেও ই হবে, কিছু নেই। তাহলে লগ পি সমান লগ এক্স পেলাম, তাহলে পি সমান এক্স, অর্থাৎ এটা সমান এক্স। সেটা আমরা সরাসরি বসিয়ে দেবো এখানে, দিয়ে আমরা ক্যালকুলেশনে যাব। তো আমরা এখানে এই ফর্মের জায়গায় আমরা এক্স বসিয়ে দিলাম, প্লাস যা আছে রেখে দিচ্ছি আমরা সাইন এক্স কস এক্স ডিএক্স। তারপরে আমরা কি করব, ব্র্যাকেটে তুলে নেব, তাহলে এক্স কস এক্স ডিএক্স, আর এটাতে কি থাকছে আমাদের সাইন এক্স কস এক্স ডিএক্স। ক্লিয়ার? তো আমরা এবার কি করব, এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করব, আর এটাকে আমরা ফর্মুলাতে ফেলে দেবো। তো এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করছি। ফার্স্টে আমরা এক্স টার্মটা নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে এর ইন্টিগ্রেশন হবে, তো কস এক্স ডিএক্স। তারপরে কি হবে এটা, তারপরে ইন্টিগ্রেশন হবে এর ডেরিভেটিভ, সো এটা হবে। তারপরে আরেকটা ইন্টিগ্রেশন কত হবে আমাদের cos x dx, ব্র্যাকেট একটা বাইরে dx। ক্লিয়ার? আর এই বাকি টার্মটা আমরা কি করছি দেখো, এই sin 2x এর ফর্মুলা আমরা ফেলে দিচ্ছি। আমরা কি জানি sin 2x সমান 2 sin x cos x। ওকে, আমাদের এখন তাহলে sin x cos x সমান কত হবে 1/2 sin 2x, সেটা বসাবো আমরা এখানে। তো 1/2 sin 2x dx। এরপরে আমরা এর ইন্টিগ্রেশন করব, কত হবে মাইনাস না, এখানে x cos x এর ইন্টিগ্রেশন sin x। ওকে, তারপরে আমাদের ডেরিভেটিভ করলে এখানে 1 হবে, তো 1, আর এটা cos x এর ইন্টিগ্রেশন sin x dx। তারপর এখানে হাফটা বের করে নিলাম, তাহলে sin 2x এর ডেরিভেটিভ কত মাইনাস অফ cos 2x বাই 2, আর একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট থাকবে c। ওকে, তাহলে আমরা এটার সমান কি লিখতে পারি, এটার সমান লিখতে পারি x sin x যা আছে থাকলো, আর আবার এখানে ডেরিভেটিভ হবে, এই ইন্টিগ্রেশন হবে, তাহলে sin x এর ডেরিভেটিভ মাইনাস cos x, মাইনাসে মাইনাসে প্লাস cos x, আর এখানে কি থাকলো আমাদের মাইনাস 1/4 cos 2x dx। See, next we will solve one more question. So our next problem is this. তো কি বলেছে এখানে x minus 1 আর এখানে প্রোডাক্ট e to the power x by x plus 1 তার হোল কিউব। তো আমরা এটা করার আগে ফার্স্টে আমরা কি করব, এই উপরের টার্মটাকে x minus 1টাকে এই নিচের টার্মের আকারে লেখার চেষ্টা করব, তাতে আমাদের ভেঙে যাবে, একটু ক্যালকুলেশনের সুবিধা হবে। তো আমরা x minus 1 এর জায়গায় x plus 1 করছি, x plus 1। এখন এখানে তো -1 আছে, তো অ্যাডজাস্ট করার জন্য এখানে -2 হবে একটি, তো e to the power x হয়ে গেল, আর এখানে যা আছে আমরা রেখে দিচ্ছি। এরপরে আমরা দুটো পার্টে ভেঙে নেব, একটা এই পার্টের জন্য একটা, আর একটা 2 এর জন্য। তো আমরা দুটো পার্টে ভেঙে নিচ্ছি। তো এখানে কি হচ্ছে x plus 1 তার স্কোয়ার, এখানে 2/x plus 1 তার কিউব, আর ব্র্যাকেটের বাইরে আছে কত e to the power x dx। ঠিক আছে, তারপরে আমরা কি করব, e to the power x টাকে দিয়ে গুণ করে ভাগ করে নিচ্ছি আমরা দুটো পার্টে। তো e to the power x by x plus 1
তার স্কোয়ার ডিএক্স একটা পার্ট হলো, আরেকটি পার্ট কী হবে, এটা হবে 2e⁻x x প্লাস 1 তার কিউব ডিএক্স। আমরা এরপরে যে ক্যালকুলেশন করব সেখানে এটার আর কোনো ক্যালকুলেশন করব না, আমরা এই পার্টটাই শুধু ক্যালকুলেশন করব। তো আমরা দেখো কি করছি, আর এটা করব না কেন একটু পরে বুঝতে পারবে। আমরা এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করছি। ফার্স্ট টার্ম নিচ্ছি 1/x প্লাস 1 তার স্কোয়ার, সো 1/x প্লাস 1 তার স্কোয়ার। সেকেন্ড টার্মের ইন্টিগ্রেশন, তারপরে কী হবে, ডেরিভেটিভ হবে ddx অফ 1/x প্লাস 1 তার স্কোয়ার, তারপরে ইন্টিগ্রেশন অফ e⁻x dx, আর পুরোটা dx। ক্লিয়ার? তো এরপরে আমরা কি করব, এখানে আমরা ইন্টিগ্রেশনটা করে দিচ্ছি। তো x প্লাস 1 তার স্কোয়ার, এটা e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x, আর আমাদের এরপরে এটা কত হবে, এটা হবে আমাদের -2/x প্লাস 1 তার কিউব, আর e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x dx। আমাদের যে টার্মটা আমরা লিখিনি এখনো, সেটা আমরা লিখিনি পাশে, এই টার্মটা লেখা হয়নি আমাদের। তো আমাদের এটা যেটা আছে সেটা লিখে দেবো 2e⁻x বাই x প্লাস 1 তার কিউব dx। ওকে, নেক্সট আমরা এটা আবার বসিয়ে দেবো। সো 2e⁻x x প্লাস 1 তার কিউব dx। এখন আমরা এটা একটু সাজিয়ে লিখছি। এটা যদি সাজিয়ে লিখে আমরা কি পাবো, আচ্ছা একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এখানে c হবে। ওকে, এটা সমান কত হবে, ফার্স্টের পার্টটা কত, e⁻x বাই x প্লাস 1 তার স্কোয়ার, আর এই পার্টটা সাজিয়ে লিখছি, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, সো প্লাস ইন্টিগ্রেশন 2e⁻x, আর এটা x প্লাস 1 তার কিউব, আর আমাদের এই পার্টটা কত পড়ে আছে, মাইনাস 2e⁻x x প্লাস 1 কিউব dx। ওকে, তো আমাদের যে এটা আমরা করলাম না কেন, দেখতে পাচ্ছ যে এটা ইন্টিগ্রেশন বাই পার্টস করলে এই একই টার্ম পেয়ে যাচ্ছি। তো আমরা পরের লাইনে এটা কেটে যাবে, তাহলে হবে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার কত হলো, e⁻x বাই x প্লাস 1 তার স্কোয়ার প্লাস c। ওকে, টুডেস থার্ড প্রবলেম ইজ দিস। তো আমাদের কি বলেছে এখানে, যে ইন্টিগ্রেশন অফ sin ইনভার্স রুট এক্স মাইনাস কস ইনভার্স রুট এক্স বাই সাইন ইনভার্স রুট এক্স প্লাস কস ইনভার্স রুট এক্স, এটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তো আমাদের তার আগে এটা করার আগে রেজাল্ট জানবো। তো আমরা এটা জানি সবাই যে সাইন ইনভার্স থিটা প্লাস কস ইনভার্স থিটা সমান π/2 হয়। ওকে, ফর অল থিটা, তাই তো, ফর অল থিটা হয়, সমস্ত থিটার জন্য এটা স্যাটিসফাই করে। তাহলে আমরা থিটার জায়গায় রুট এক্স বসিয়ে দিচ্ছি, তাহলে সাইন ইনভার্স রুট এক্স প্লাস কস ইনভার্স রুট এক্স সমান π/2। ওকে, তো আমরা এই ভ্যালুটা এখানে পুট করব, তাহলে কি হবে আমাদের, আচ্ছা এখানে তাহলে এখানে π/2 হয়ে গেল আমাদের ডিএক্স। আর এখানে দেখো কি করব, আমরা এই সাইন ইনভার্স আর কস ইনভার্স আমরা যে কোনো একটাই রাখবো। আমরা এখান থেকে কস ইনভার্সটাকে বের করে নিচ্ছি, তোমরা সাইনটাকে বের করতে পারো। সো π/2 সাইন ইনভার্স রুট এক্স। ওকে, আমরা এই ভ্যালুটা এখানে বসিয়ে দেব। তো সাইন ইনভার্স রুট এক্স আর এটা কসের π/2 প্লাস সাইন ইনভার্স রুট এক্স, তো এখানে 2 হয়ে যাবে, 2 সাইন ইনভার্স রুট এক্স মাইনাস π/2 বাই π/2 ডিএক্স। এখন আমরা এটাকে ডিভাইড করে দেবো, তাহলে কি হবে 4/π সাইন ইনভার্স রুট এক্স ডিএক্স, একটা পার্ট থাকলো আর একটা পার্ট থাকলো ডিএক্স শুধু। ওকে, তো আমরা এই পার্টটা ইন্টিগ্রেশন করতে পারবো, এই পার্টটা একটু দেখতে হবে অন্যভাবে। তো আমরা এই পার্টটা ইন্টিগ্রেশন করে দিচ্ছি ফার্স্টে, তাহলে কি হবে 4/π সাইন ইনভার্স রুট এক্স ডিএক্স, এখানে এক্স প্লাস সি।
ওকে, আমরা নেক্সট এটার ইন্টিগ্রেশন করব। ওকে, তো আমরা কি করছি তার জন্য, আমরা সাইন ইনভার্স, এই সাইন ইনভার্স রুট এক্সটাকে জেড ধরে নিচ্ছি। ক্লিয়ার? তাহলে এখান থেকে জেড এক্স সমান কত হবে, আচ্ছা রুট এক্স সমান কত হবে, সাইন জেড, তাহলে এক্স সমান সাইন স্কোয়ার জেড। ওকে, তাহলে ডেরিভেটিভ যদি করি আমরা, ডিএক্স সমান কত দেবে আমাদের, ডিএক্স সমান টু সাইন জেড কস জেড ডিজেড। ওকে, তো আমাদের এটাকে সাজিয়ে লিখছি, দেখো টু সাইন জেড কস জেড সমান কি লিখতে পারি, সাইন টু জেড ডিজেড। ওকে, তো আমরা এই ভ্যালুগুলো এখানে বসাবো, যে আমরা এই ইন্টিগ্রেশনটা শুধু এখন দেখছি, নেক্সট আমরা ভ্যালু বসাবো দিয়ে করে নেব। তাহলে কি হবে এখানে, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট এক্স ডিএক্স সমান, এটা সমান আমরা কত ধরলাম জেড, সেখানে জেড হবে। ওকে, আর ডিএক্স এর মানে কত পেলাম এটা, তো সাইন টু জেড ডিজেড। ক্লিয়ার? নেক্সট আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করব, এটাকে আমরা ফার্স্ট পার্ট ধরে নেব, সেকেন্ড পার্ট, তো এখানে জেড হবে আর এটা ইন্টিগ্রেশন হবে, তাহলে কত হবে cos 2z বাই 2। ওকে, মাইনাস ফার্স্টটা ডেরিভেটিভ, সো ডিজেড বাই ডিজেড মানে 1, আর এটার আবার ইন্টিগ্রেশন হবে, সো মাইনাস cos 2z বাই 2 ডিজেড। ওকে, তো আমরা এটা রেখে দিলাম মাইনাস cos 2z বাই 2, এটা জেড, আর এটার আমরা আবার ইন্টিগ্রেশন করব, তো আবার ইন্টিগ্রেশন করলে এরকম হবে cos 2z বাই 2, এর আবার ইন্টিগ্রেশন করতে হবে আমাদের, আমরা এখানে মাইনাসটা বের করে নিলাম। আর এখানে দেখো এই cos 2zটাকে একটু সাজিয়ে লিখছি, কি করছি আমরা এই ফর্মে এক্স এর টার্ম নিয়ে আসার জন্য এটাকে আমরা সাইনের আকারে ফর্মে লিখবো। হ্যাঁ, তো এখানে কি হবে 1 মাইনাস cos 2z এর জায়গায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার জেড বাই 2, এটা আমরা এইভাবে লিখলাম। পরেরটা আমরা এই ইন্টিগ্রেশন করব, cos 2z এর ইন্টিগ্রেশন কি হয়, তাহলে এখানে একটা 4, এটা হয়ে গেল সাইন 2z। ওকে, আমরা এখানে কনস্ট্যান্ট আর বসাচ্ছি না, আমরা এখানে আগে বসিয়েছি, ওই জন্য বসাতে পারো সিরিয়াস দিয়ে। তো এখানে আমরা নেক্সট ভ্যালু পুট করে দেব, এখানে সাইন স্কোয়ার জেড, তাহলে কি হবে, এটা মানে এক্স 1 মাইনাস 2x। ওকে, বাই 2। আচ্ছা, আমাদের জেড এর মানটা বসানো হয়নি, তো জেড এর মানটা এখানে বসাতে হবে। সো জেড কত এখানে আমরা পেয়েছি, জেড সমান সাইন ইনভার্স রুট এক্স, আর এটা আমরা পেলাম, এই মানটা বসালাম। এরপরে আমরা কি করব, এই সাইন 2zটাকে কীভাবে লেখা হয়, সাইন 2z সমান আমরা কি জানি, সাইন 2z সমান 2 সাইন জেড কস জেড, তাই তো। আবার কসটাকে আমরা কীভাবে লিখতে পারি, 2 সাইন জেড থাকলো কস সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার জেড। ওকে, তাহলে এটা আমরা এটা লিখছি, এটা তাহলে 4 থাকলো 2 সাইন জেড রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার জেড। তাহলে আমাদের কি হবে, এটা যা আছে সেটা থাকলো সাইন ইনভার্স রুট এক্স 1 মাইনাস 2x বাই 2, এটা হাফ সাইন জেড, মানে সাইন জেড আমরা জানি রুট এক্স, সো রুট এক্স, এটা 1 মাইনাস এক্স। ওকে, তো আমরা এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, এই যে এই ভ্যালুটা, তো বাইরে একটা 4/π ছিল সেটা রেখে দেবো, আর ব্র্যাকেটে আমরা এই ভ্যালুটা বসিয়ে দেবো। সো কত হবে আমাদের, সাইন ইনভার্স রুট এক্স 1 মাইনাস 2x বাই 2 প্লাস হাফ রুট এক্স রুট ওভার 1 মাইনাস এক্স। ওকে, তারপরে আমরা এই বাকি টার্মটা বসাবো। সো বাকি টার্ম আমাদের যা পড়ে থাকছে, কত পড়ে থাকছে, মাইনাস এক্স প্লাস সি। সো আমাদের এটার অ্যান্সার হয়ে গেল এটা। থ্যাংক ইউ।